আবারও নজর রাখবো বাংলার প্রসঙ্গে, কারণ সামনেই রয়েছে নির্বাচন। এবার সেই নির্বাচনের আগে 1,00,000 মানুষের কণ্ঠে কোরআন পাঠ। মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন হুমায়ুনের, এবং 26-এর আগে বাংলার রাজনীতিতে নয়া মেরুকরণ। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, আজকে ব্রিগেডে তোমার হচ্ছে গীতা পাঠের যে কর্মসূচি হিন্দু সংগঠনগুলি, সেটা শেষ হতেই কিন্তু এবার কোরআন পাঠের কর্মসূচি ডিক্লেয়ার করলেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির যেটা জানিয়েছে যে গতকাল তারা মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করে কিন্তু দেশ জুড়ে আলোড়ন তৈরি করেছে। এবং এই মুহূর্তে কিন্তু হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক, তিনি কিন্তু জাতীয় রাজনীতির একেবারে আলোতে রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি আবার যে নতুন কর্মসূচি ঘোষণা করলেন সেটা হচ্ছে কোরআন পাঠ। 1,00,000 মানুষ একসঙ্গে বসে কোরআন পাঠ মুর্শিদাবাদে করবে বলে তিনি আজকে কর্মসূচি ঘোষণা দিয়েছেন। দেখো, এই ডিসেম্বরেই তিনি তার যে নতুন দল, সেই নতুন দল আত্মপ্রকাশ করাবে মুর্শিদাবাদ জেলা বহরমপুর থেকে। তার আগেই কোরআন পাঠের যে কর্মসূচি সেটা করবে কিনা এখনো সেটা পরিষ্কার নয়। তবে তিনি বলেছেন যে এই মাসেই, অর্থাৎ বছরের শেষে ডিসেম্বর মাসে কোরআন পাঠের অনুষ্ঠান করবে। যদি ব্রিগেডে যদি গীতা পাঠের অনুষ্ঠানের ছাড়পত্র বাংলার পুলিশ দিয়ে থাকে, তাহলে কেন কোরআন পাঠের জন্য বাংলার পুলিশ ছাড়পত্র দেবে না, সেই প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন। মুর্শিদাবাদের যে কোনো একটি মাঠে বসে একসঙ্গে 1,00,000 মানুষের যে কোরআন পাঠ, সেই কোরআন পাঠের আয়োজন আজকে থেকেই শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ যত বিধানসভার ভোট এগোচ্ছে, সেই ভোটের আগে কিন্তু বাংলায় একদিকে মন্দির এবং তার পাশে মসজিদ, এই দুই রাজনীতি বাংলার রাজনীতিকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। এবং তার পাশাপাশি আজকে থেকে কিন্তু যখন হিন্দু সংগঠনগুলি তারা কোরআন পাঠের আয়োজন করলো, ঠিক তার সঙ্গে সঙ্গেই কিন্তু পাল্টা মার্জনা করবেন গীতা পাঠের আয়োজন করলো। তার পাশাপাশি কিন্তু হুমায়ুন কবির কোরআন পাঠের আয়োজন করে কার্যত বাংলার রাজনীতি জমিয়ে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে মেরুকরণের রাজনীতি কিন্তু আজকে থেকে আরো বেশি বাংলার মাটিতে স্পষ্ট হলেই বলে অভিযোগ রাজনৈতিক মহলের একাংশের। ধন্যবাদ। অর্থাৎ 1,00,000 কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করেছে হুমায়ুন কবির, এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সামনেই যেহেতু রয়েছে নির্বাচন, তাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভোটার অধ্যুষিত এবার মুর্শিদাবাদকে কেন্দ্র করে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ কিভাবে বদলাতে চলেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলের আনাচে কানাচে শুরু হয়ে গেছে চর্চা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।